السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، بعد. وعن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসটি পাঠ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ আদায় করলো আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য হজ, এটা হলো প্রথম শর্ত। খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে হজ করলো, লোক দেখানো ভাবনা, লোক শোনানো ভাবনা, মানুষকে বলবেন আমি হজ করেছি, এই সেই, এমন কাজ করবে না যাতে রিয়া প্রকাশ হয়। খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হজ করবে। এইগুলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কোনো কাজকর্ম করে না। এমনি ভাবে স্বামী স্ত্রীর মিলন হারাম অবস্থায় অথবা আনুষঙ্গিক এরকম কিছুই করে না। ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ নাফরমানি করে না, তাহলে সে ওই দিনের মতো হয়ে গেল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন। তার মানে যদি কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ সম্পাদন করে আর আল্লাহর হুকুম নিয়মতান্ত্রিক পালন করে, এ সময় আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন সে এই পৃথিবীতে এসেছিল। যেদিন সে জন্ম নিয়েছিল নিষ্পাপ অবস্থায়, সেরকম সে নিষ্পাপ হয়ে যাবে। অনেকে আলহামদুলিল্লাহ হজে যাচ্ছেন এবারও। তত নিয়ম বিভিন্ন গ্রুপ আমার রয়েছে, নারী পুরুষ অনেকে হয়তো হজে যাচ্ছেন। এই হাদিসের দিকে খেয়াল রাখবেন, নিয়তটা খালিস রাখবেন। প্রথম নম্বর খালিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের নির্ভর নিয়তের উপর। নিয়তে গড়বড়, আপনার আমল কবুল না। আর আরেকটা কথা, এর পূর্বে আপনি যে হজে যাবেন, আপনার এই কামাইটা, খরচ যা করবেন, কামাইটা যেন হালাল হয়। হালাল না হলে কামাই কবুল হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক পবিত্র, তিনি পাক পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। তো কামাইটাও হবে হালাল, নিয়ত খালিস। আর আরেকটা আমল কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। হজ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। অমুক কি বলেছেন অমুক না। এজন্য এখনো তো হজের সময় বাকি আছে, যারা চলে গেছেন সকলেই খেয়াল রাখবেন, হজের তরিকাটা ভালো করে শিখবেন। উমরা কীরকম করতে হয়, হজ কীরকম করতে হয়, কোন সময় কোথায় থাকবেন না, এইসব যাবতীয় বিষয় আদি আপনি ভালো করে জানবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ভালো বই নেবেন, বিশ্বস্ত কোরআন এবং সুন্নাহ অনুসারী আহলুল ইলমদের বই পুস্তক পড়েন। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, অথবা আমাদের দেশে ভালো বিজ্ঞ আলিমে দ্বীন যারা রয়েছেন কোরআন সুন্নাহর অনুসারী, এদের বই
সাথে রাখবেন, বেদাতি বই সাথে রাখবেন না, বেদাতিদের লিখা। এতে আপনার হজের ত্রুটি থাকবে। সুন্নাহ তরিকায় হজ সম্পাদন করবেন। তো এইটা হলো দুটি শর্ত, খালিস নিয়ত, যে কোনো আমল কবুল হওয়ার জন্য নিয়ত খালিস রাখা, আর আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ সম্পাদন করা। আর এর পূর্বে যেটা বলেছি, কামাই যেন হালাল হয়, এমনিভাবে আপনি শিরিক থেকে যেন মুক্ত থাকেন, বেদাত থেকে যেন মুক্ত থাকেন। আপনি ওখানে কেউ কেউ আছে ওখানে যায়, মক্কা হারাম শরীফে, মসজিদ নববীতে, ওখানে গিয়েও সে শিরিক করে, ওখানে গিয়েও সে বাবার নাম নেয়, বাবা দে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওখানে গিয়েও বাবা বলে না, কথিত পীর আর বাবা আর কি। আরাফার দিন সে ওই তার বাপকে স্মরণ করে। তো শুনেন, যতই আপনি আমল করেন, হজ করেন, উমরা করেন, নামাজ, রোজা, যাকাত, সাদাকা, সব, যদি শিরক থাকে আপনার মাঝে, আপনার এই আমল আল্লাহ পাক কবুল করবেন না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, তুমি শিরিক করলে তোমার সব আমল নষ্ট হয়ে যায়, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল নেই। তো আমরা সকলে যারা হজে যাচ্ছেন বা আমরা যারা যে কোনো আমল করি, এই কথাগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। সদকা খেরাত করেন, হজ করেন, সালাত পড়ি, যাকাত দিই, সিয়াম রাখি, কোরবানি, সামনে কোরবানি আসছে, সব একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।